হ্যালো বন্ধুরা, খোলা জানালার নতুন পর্বে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কিছু মাস্টারমাইন্ড মানুষ সম্পর্কে। এই ট্রাকটি দেখে আপনার মনে হচ্ছে ভাঙ্গারি ট্রাক, হয়তো অনেক দিন পড়ে আছে। সেটি সম্পূর্ণ ভুল ধারণা। অন্যান্য যানবাহনের মতো এই ট্রাকও চলছে, কিন্তু স্টার্টিং থেকে শুরু করে ব্রেকিং পর্যন্ত অবস্থা একেবারে নাজেহাল। শুধু তাই নয়, ইঞ্জিনে পানি দেওয়ার জন্য একজন মানুষ থাকতে হয়, যে কিনা কিছুক্ষণ পর পর পানি শেষ হয়ে গেলে পানি দিবে। এখন দেখুন, স্টার্টিংয়ে বসার পর ঠিক এমন একটা ভিউ। পা রাখার জায়গা নেই, হর্ন এবং অন্যান্য সুইচ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং ফুয়েল কানেকশন খোলামেলা রয়েছে, যা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যদি একজন ভালো দক্ষ ড্রাইভারকে এই ট্রাকটি চালানোর জন্য দেওয়া হয়, তবে সে কখনোই রাজি হবে না, কারণ এখানে যথেষ্ট জীবনের ঝুঁকি রয়েছে। তাহলে একবার ভাবুন, এই ট্রাকটি চালানো কতটা কঠিন কাজ। যেখানে মোটর বাইকে 100 কেজি উঠালে ভারসাম্য রাখতে হিমশিম খেতে হয়, সেখানে এই লোকটি 500 কেজির একটা আস্ত গরু উঠিয়ে নিয়েছে। এই কাজটি খুব সাধারণ কাজ নয়, কারণ আপনি আমি এরকম চিন্তা কখনো ভুলেও মাথায় আনি না। এই বানরছানাকে এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে মানুষের মতো অনেক কিছু করতে পারে। মানুষের যেমন বাইক রাইডিংয়ে অনেক চৌকস এবং সতর্কতা মানতে হয়, তার চেয়ে কোনো অংশে কম নেই এই বানরছানাটি। ছোট থেকেই কঠিন কঠিন পদক্ষেপের সম্মুখীন হতে হয়েছে এই বানরছানার। এমন পরিস্থিতিতে কোনো রকম ভুল হলে কি হতে পারে তা আমরা সবাই অনুমান করতে পারছি, কিন্তু এভাবেই পাহাড়ি রাস্তায় যানবাহনগুলো চলছে। চলতে চলতে এখন তারা এক একজন দক্ষ ড্রাইভার হয়ে উঠেছে, তাই তারা মনে করে এই পাহাড়ি রাস্তায় যানবাহন চালানো কোনো কঠিন কাজ নয়। নতুন কিছু তৈরি করা ভালো, তবে ডিজিটাল যুগে কুকুরের গাড়ি শুধু পশুটিকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু না। একটা মানুষের কতটা কনফিডেন্স থাকলে সেই কাজগুলো করতে পারে, একদম নিখুঁতভাবে যেন এক স্থান থেকে আরেক স্থান বা এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে একদম স্পাইডারম্যান যাচ্ছে। এর পেছনে কঠিন পরিশ্রম এবং প্রচুর কনফিডেন্সের দরকার হয়। সেই সাথে প্রচুর সতর্কও থাকতে হয়, কারণ আপনি যদি কোনো রকম একটু ভুল করেন, তাহলে ওখানেই আপনার জীবনের সমাপ্তি ঘটতে পারে। একবার ভেবে দেখুন, আপনি এভাবে 100 তলা সমতুল্য একটি পাহাড়ে যাচ্ছেন। ওঠার জন্য সিঁড়ি রয়েছে, নিজেকে সেভ করার জন্য কিছুই নেই। তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? মূলত এই জায়গাটি ইন্দোনেশিয়ার একটি ভ্রমণ প্লেস। 100 তলা সমতুল্য এই পাহাড়ে আপনি উঠলে মনে হবে পুরো ইন্দোনেশিয়া আপনার সামনে। এই ভিডিওতে সবচেয়ে বেশি অসম্ভব কাজ কোনটি তা অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করবেন।